সানস্ক্রিন আমাদের জন্য ভীষণ উপকারী। কোন দিক থেকে বা কোন ধরনের সানস্ক্রিন আমরা সিলেক্ট করব কিভাবে? মেইনলি যেটা দেখতে হয় সেটা হচ্ছে সানস্ক্রিনে দু ধরনের ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে এসপিএফ, যেটাকে আমরা বলি সান প্রোটেকশন ফ্যাক্টর। সান প্রোটেকশন ফ্যাক্টর আমাদের এখানে যেরকম ওয়েদার তাতে 50+ হলে ভালো হয়। সান প্রোটেকশন ফ্যাক্টর মেইনলি ব্লক করে হচ্ছে আমাদের ইউভি বি রেসকে। আরেকটা গ্রেডিয়েন্ট দেখা হয় যেটাকে বলা হয় প্রোটেকশন গ্রেডিয়েন্ট এগেইনস্ট ইউভিএ, যেটাকে আমরা ওখানে মানে ক্রিমের ওপরে লেখা থাকে পিএ প্লাস 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 বা পিএ 4টে প্লাস এরকম। তা আমাদের এখানে যেরকম ওয়েদার তাতে এই পিএটা থাকা উচিত 3টে বা 4টে প্লাস। এইটা ব্লক করে মেইনলি ইউভি এ রেসকে। এবার ইউভি বি রেজ কি করে? এমনি সানবার্ন যেরকম হয় সেটা তো করেই, তার সাথে সাথে ট্যানিং করে। কিন্তু ইউভি এ রেজের ক্ষেত্রে সানবার্ন এবং ট্যানিং ছাড়াও একটা পিগমেন্টেশন হয়, মানে কালো হয়ে যাওয়ার হঠাৎ যে প্রবণতা অনেকের মধ্যে থাকে সামান্য সানবার্নে, সেটা কিন্তু ইউভি এ রেজ করে। সুতরাং আপনাকে সানস্ক্রিন যখন আপনি দেখছেন তখন আপনাকে সিলেকশন করার সময় এরকম একটা আপনাকে সিলেকশন করতে হবে যেখানে পিএ মানে এই প্রোটেকশন গ্রেডিয়েন্ট এগেইনস্ট ইউভিএ এটা একটু হায়ার আছে, তাদের ক্ষেত্রে এইটা বেশি দরকার। এবার যদি আপনার স্কিন টাইপের অনুযায়ী যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে ড্রাই স্কিন যদি হয় তাহলে কিন্তু ক্রিম বেসড কোনো সানস্ক্রিন ইউজ করলে ভালো। আর যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে আপনি জেল বেসড ইউজ করতে পারেন। এবার অনেকের ধারণা আছে যে সানস্ক্রিন বাইরে ইউজ করতে হবে। এবার সানস্ক্রিন কি করে? সানস্ক্রিনের 2-3টে মেইন কাজ। একটা হচ্ছে স্কিন ক্যান্সার প্রোটেকশন করে, একটা হলো এই সানবার্ন এবং ট্যানিং এবং এই যে ফটো এজিং মানে আলো লাগার সাথে সাথে মুখে বিভিন্ন রিঙ্কেলস এগুলোকে প্রিভেন্ট করে, এবং তার সাথে সাথে অবশ্যই এই পিগমেন্টেশনটাকে প্রিভেন্ট করে। সুতরাং এইগুলোকে প্রিভেন্ট করছে। আর আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফ্ল্যামেশনগুলোকে প্রিভেন্ট করে স্কিনের। এবার আমাদের বাইরে যখন আপনি বেরোচ্ছেন তখন কিন্তু আপনি ইউজ করছেন, খুব ভালো কথা। এবার যদি দেখেন খুব বেশি ঘেমে যাচ্ছেন বা খুব বেশি পরিমাণে আপনি সুইমিং করলেন, তাহলে কিন্তু প্রত্যেক 2 ঘন্টা অন্তর আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে এটাকে ঠিক রাখার জন্য। এবার ভেতরে যদি থাকেন, বাড়ির ভেতরে যদি থাকেন, বাড়ির ভেতরে জানলা খোলা আছে, সূর্যালোক আসছে, সেক্ষেত্রে কিন্তু ইউভি এ রেসটা কিন্তু জানলা বন্ধ থাকলে কাঁচের ভেতর দিয়েও আসতে পারে। সুতরাং বাড়িতে থাকা অবস্থাতে যদি সান এক্সপোজার থাকে কাঁচের ভেতর দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সানস্ক্রিন ইউজ করা উচিত। এবার বাড়িতে রাতের দিকে যখন আমরা বিভিন্ন আলোর মধ্যে আছি, সেক্ষেত্রে আমাদের যে এলইডি লাইট সেখান থেকে ইউভি রেস বেরোয় পরিমাণ কম। সিএফএল যেগুলো আমরা ইউজ করি সেখান থেকে ইউভি রেস বেরোয়, সেটারও পরিমাণ কম। কিন্তু এগুলো যেহেতু ইউভি রেস বার করে, সেক্ষেত্রে প্রোটেকশনের জন্য আপনার সানস্ক্রিন ইউজ করলে ভালো। সেক্ষেত্রে অবশ্যই প্রোটেকশন ভালো হয় ইনডোরের মধ্যে। আমরা যে মোবাইল ইউজ করি বা ট্যাব ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, সেখানে কিন্তু শুধুমাত্র এমনি আলো বেরোয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ইউভি রেস থাকে না। সুতরাং সানস্ক্রিন সবসময় ইউজ করাটা ভালো যদি আপনি ইউজ করতে পারেন, এবং তার সাথে সাথে বাড়িতে এবং বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে সবসময় কিন্তু সানস্ক্রিনের প্রয়োজনীয়তা রয়েছে।